আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতার আচার কিভাবে বানাই। যারা নতুন তাদের অবশ্যই উপকারে আসবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো যাই হোক আমি এখানে ৫ টা চালতা নিছি। এখানে অবশ্য ৪ টা আরেকটা আমার মেয়ে নিয়ে খেলতেছে। তো এই চালতাগুলো আসলে কয়েকদিন আগে গাছ থেকে পেড়ে আনা। কিন্তু সময়ের অভাবে আমার এইগুলা কাটাও হয় না এবং আচারও বানানো হয় না। যার কারণে চালতাগুলো কিন্তু শুকায় গেছে। তো এখানে আমি ৫ টা চালতা নিছি, ৫ টার আচার বানাবো। এই হচ্ছে চালতা তো আমি কাটা ধরছি। তো চালতাটা কাটার সময় আপনারা অবশ্যই সাবধানে কাটবেন। কারণ দেখা যায় চালতাটা কাটা কিন্তু অনেকটা কষ্ট। আ আর এটার ভিতরে যে বিজলাটা, এই বিজলাটার কারণে কিন্তু হাত সবসময় পিছলা হয়ে যায়। তো আপনারা হাতে কিন্তু সবসময় একটা যখনই চালটা কাটবেন, পাশে একটা ন্যাকড়া নিয়ে নেবেন। একটু পরপর হাতটা ভালো করে মুছে নেবেন। তা না হলে কিন্তু হাত পিছলে কিন্তু কেটে যেতে পারে। তো আমি এতটা সাবধানতার মধ্যে কাটার পরেও কিন্তু আমার হাত কেটে গেছে। ২ টা ৩ টা কাটার পরে কিন্তু আমার হাত অনেকটা কেটে গেছে। তো যাই হোক আমি সবগুলা কেটে নিচ্ছি। আর আমি এভাবে কিন্তু ছুলে নেই। ছুলে নিলে কিন্তু দেখা যায় দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। অনেকে ছুলে না কিন্তু আমি কিন্তু এভাবে করে ছুলে নেই। ভিতরে যে সাদা অংশটা আছে ওটা ছুলা লাগে না। কিন্তু কালো যেই উপরের চামড়াটা আমি ওটা ছুলে ফেলে দেই। কারণ এই চামড়াটার জন্য কিন্তু আচারটা বানানোর পরে কিন্তু খারাপ দেখা যায়। এর জন্য আমি সবগুলা চালতে এভাবে করে ছুলে নেই। তো আমি ছুলতে গেলে দেখা যায় অনেক মানুষ আমার এই কাটা দেখে কিন্তু অনেকেই বলে যে, "চালতার তো সবই ফালাইয়া দাও।" অ্যা আমার কথা হয়েছে আমি যতটুকু খাই, অল্প খাই বা বেশি খাই, আমি সেই জিনিসটা তৃপ্তি সহকারে বানাবো এবং দেখতে যেন সুন্দর হয় সেভাবে করে আমি বানাবো। তো আমার জিনিসটা দেখতে যদি সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এর জন্য আমি কিন্তু এভাবে করে ভালো করে বেছে আশেপাশের ময়লা ফেলে তারপরে কিন্তু এটাকে কাটি। আর এটা কাটা কিন্তু খুবই কষ্ট। আবারও বলছি আপু এবং ভাইয়ারা যারাই কাটবেন এটা, যারা আচার বানাবেন, অবশ্যই খুব সাবধানতার মধ্যে কাটবেন। তা আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলা ধুয়ে নেব। ধুতেও কিন্তু অনেকটা সময় লাগবে। কারণ এই যে শরীরে যে ময়লা এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমার মোট কিন্তু ৫ টা চালতায় এগুলা হয়েছে। তো ভালো করে ধুয়ে আমি এটা রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিছি। একটু হলুদ দিবেন। হলুদটা হচ্ছে কালারের জন্য। কারণ হলুদটা দিলে চালতার কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে পানি ঝরিয়ে রেখে দেব। ঠান্ডা হলে তারপরে এই যে পাটার মধ্যে এইভাবে করে ছেঁচে নিব। তো এটা বেশি ছেঁচা যাবে না। হালকা এরকম ১ টা ২ টা বাড়ি দিবেন। এটা বেশি ছেঁচলে কারণ এটা বানানোর সময় কিন্তু এমনিতেও আওলা যায়। তো এর কারণে এটা ১ টা ২ টা ছেঁচলে কিন্তু এনাফ এটাই সুন্দর হয়। তো আমি এভাবে করে কিন্তু সবগুলাই ছেঁচে নিচ্ছি। চালতার আচার কিন্তু খেতেও কিন্তু অসাধারণ যদি ভালো করে বানানো যায়। খেতে কিন্তু অনেকটা মজা হয়। তো আমার ঘরে কিন্তু চালতার আচারটাও আমার মেয়েরা খুবই পছন্দ করে। যার কারণে আমি চালতার আচার সবসময় বানাই। তো এভাবে করে আমি সবগুলা এরকম ছেঁচে নিছি। এখন আমি মসলাগুলা ভেজে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নিব। তো এখানে আমি জিরা নিচ্ছি কয়েকটা পাঁচফোড়ন, কয়টা ধনিয়া এবং কয়েকটা শুকনা মরিচ। তো আমি কিন্তু আচারের মধ্যে আমার কাছে ঝালটা হলে ভালো লাগে কিন্তু এখন দেই না কারণ আমার ছোট একটা বাচ্চা আছে ও আচার খায় যার কারণে আমি অল্পই মরিচ দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কারণ আচার টক ঝাল মিষ্টি সমান, সমান হইলে কিন্তু খুবই মজা লাগে। যাই হোক আমি গুঁড়া করে এখানে বড় একটা প্যান নিচ্ছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর চালতার আচারে কিন্তু বেশি সরিষার তেল লাগে না। তো আমি ২ টা তেজপাতা দিয়ে রসুন থেতলিয়ে রাখছিলাম। সেই রসুনগুলা ভালো করে ভেজে যখন লাল, লাল হয়ে যাবে তখন আমি চালতাগুলা এখানে ঢেলে দিব। তো এই যে আমার চালতাগুলা কিন্তু এত বড় কড়াই নিয়েছি তারপরেও কিন্তু আমার কড়াইতে আটতেছে না চালতাগুলা। তো যাই হোক আমি আস্তে, আস্তে করে নাড়বো। তো একটু লবণ দিয়ে দিলাম। চালতা আচারটা কিন্তু বানাতেও কিন্তু বেশি সময় লাগে না। কারণ এটা অ্যা আচারের মধ্যে আমি মনে করি জলপার আচারটা বানানো বেশি সময় লাগে। কিন্তু চালতার আচার বানাতে কিন্তু একদমই সময় লাগে না। তো অল্পই কিছুক্ষণের মধ্যেই কিন্তু চালতার আচার বানানো হয়ে যায়। তো যাই হোক আমি এভাবে করে কিছুক্ষণ লাড়ার পরে দেখেন পানি কিন্তু উঠে গেছে চিনি দেওয়ার ফলে। চিনিও কিন্তু অল্প লাগে। কারণ চালতা তো টক না, হালকা কোষ্টা যার কারণে অল্প চিনি লাগে। এখন আমি গুঁড়া করা মসলাগুলা দিয়ে দিব। তো মশলাগুলা দিয়ে ভালো করে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব চালতার সাথে মিশিয়ে তো পানি কিন্তু আমার প্রায় শুকায়, শুকায় গেছে। দেখেন আমার কিন্তু আচারটা প্রায় হয়ে গেছে। যখন হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আমি একটু ভিনেগার দিয়ে দেবো এখানে। ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা নষ্ট হবে না। একটা সুন্দর ফ্লেভার আসবে। এই যে এটা আমি সিরকা, এটা রাঁধুনি সিরকা এটা আমি দেই। এটা দিয়েই আমি আচার বানাই। তো এটা দিয়ে আমি আরেক কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে
তারপরে এটাকে আমি ঠান্ডা করে তারপর বক্সে ভরে রাখবো। আমার কমপ্লিট আচার বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।